আর এবার হিন্দুস্তান পার্কের দিকে নজর রাখতে হচ্ছে। হিন্দুস্তান পার্কে এক ব্যক্তির রহস্য মৃত্যুর খবর সামনে আসছে এবং ওই নিহত ব্যক্তি তিনি উড়িষ্যার পুলিশ কর্মী বলে খবর পাওয়া যাচ্ছে এবং তিনি কলকাতায় ট্রেনিং এ এসেছিলেন বলেই খবর। গড়িয়াহাটের রহস্য মৃত্যু, হিন্দুস্তান পার্কের রহস্য মৃত্যু, এক ব্যক্তির উড়িষ্যার পুলিশ কর্মী তিনি, এমনটাই খবর। ভাড়া বাড়িতে ব্যক্তির ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার, কলকাতায় ট্রেনিং এ এসেছিলেন ওই ব্যক্তি। কিভাবে তার মৃত্যু হলো খতিয়ে দেখছে পুলিশ। नहीं, जो जानते वही तो बताया कि यहाँ रहते लड़के लोग आए, वो जो सुने कि हम कल दोपहर में तो बोले कि ऐसे ऐसे बात हो गया। अब कितने रहते, 5-10 जन तो रहते थे। यहाँ पे रेंट रहते थे? रेंट में होंगे शायद। क्या उड़ीसा पुलिस का? सुनने में आता यहाँ सुने थे सब उड़ीसा से ही हैं लोग। NDRF का क्या उसके अंदर थे। ये घटना के बाद सब कहा गया? वो हमको नहीं मालूम, हम आए तो यहाँ कोई नहीं था, सुनने में लेके चला गया। গড়িয়াহাটেরই মহানির্বাণ রোডের এই বাড়িতেই এক উড়িষ্যার পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু। যেটা পুলিশ সূত্রের খবর যে এই বাড়িটি প্রায় 20 জন উড়িষ্যার পুলিশ কর্মী তারা ভাড়া নেয় এবং তাদের মূলত এই কলকাতাতে ট্রেনিং ছিল এবং ডিএমজির পারপাসে, ডিএমজি ট্রেনিংয়ের পারপাসে তারা এখানে এসে বসবাস করছিল। গতকাল যেটা পুলিশ সূত্রে জানানো হচ্ছে যে বাকি 19 জন তারা ট্রেনিংয়ে গেলেও একজন ব্যক্তি তিনি কিন্তু কোনো রকমভাবেই ট্রেনিংয়ে যাননি এবং তার বক্তব্য ছিল যে তিনি অসুস্থ, তাই তিনি যাবেন না। এরপরই সুব্রত কুমার সাহু নামে ওই উড়িষ্যার পুলিশ কর্মী তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যখন তার অন্যান্য সহকর্মীরা বাড়িতে ফিরে আসে তারা দেখতে পান, পুলিশকে খবর দেওয়া হয়। গড়িয়াহাট থানার পুলিশ আধিকারিকরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং কিভাবে এই সুব্রত কুমার সাহু নামে উড়িষ্যার পুলিশ কর্মী তার মৃত্যুর ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা। ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে, একটি নোট পাওয়া গেছে যেখানে উড়িয়া ভাষায় কিছু লেখা রয়েছে। সেটি আদপেও এই ব্যক্তি সুব্রত কুমার সাহুর হাতের লেখা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে, এমনটা আমরা গড়িয়াহাট পুলিশ থানার সূত্রে জানতে পাচ্ছি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।